সিলেটে এইডসে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গেল ২৬ বছরে সিলেটে এইডস আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৫০০ জন। চলতি বছর এই পর্যন্ত মারা গেছেন ৫ জন। সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় জেলায় এইডস রোগে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। ৯৮ থেকে এখন হচ্ছে ২০২৪ ১১৪২ জন পেশেন্টকে আমরা এইচআইভি পজিটিভ হিসেবে চিহ্নিত করতে পেরেছি, যার মধ্যে ৪৯৬ জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং ৬৪৭ জন এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। ডেথের যে সংখ্যাটা, গত বছর প্রায় একজন এইচআইভি পজিটিভ পেশেন্ট মারা গিয়েছিলেন, এই বছর এই সংখ্যাটা এখন পর্যন্ত ৫ জন। নানা কারণে সিলেট এইডসের তীব্র ঝুঁকিতে রয়েছে। রোববার ছিল বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে সিলেটে সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচি পালিত হয়েছে। সিলেটে এইডসে মৃত্যুর সংখ্যা বাড়ায় জনগণের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। যে বাংলাদেশে এখন এই ধরনের রোগের জীবাণু বহনকারী রোগী আছে এবং আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে অবাধে। সুতরাং আমরা যদি এটা ব্যাপারে সচেতন এখন থেকে না হই, তাহলে ভবিষ্যতে এটা কন্টেইন করা টাফ হয়ে যাবে। এখন যেহেতু মারা গেছে বা আক্রান্তের সংখ্যা বাড়তেছে, আমাদের আরও পরিচ্ছন্নতা অবলম্বন করা দরকার, এই বিষয়ে সচেতন হওয়া দরকার, আশেপাশের মানুষদেরকে সচেতন করা দরকার। সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডক্টর জন্মেজয় দত্ত আরও বলেন, গত বছর জেলায় ৫,৭৮৯ জন এইচআইভি টেস্ট করিয়েছিলেন। এদের মধ্যে ৪৮ জনের শরীরে এইডস শনাক্ত হয়। আর চলতি বছর অক্টোবর পর্যন্ত ২,১০৫ জন এইচআইভি টেস্ট করান। তাদের মধ্যে ২৭ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। এদের মধ্যে গত বছর একজন মারা গেলেও এই বছর মারা যান ৫ জন। ১৯৯৮ সাল থেকে ২০২৪-এর অক্টোবর পর্যন্ত সিলেট জেলায় ১,১৪২ জন এইডস রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪৯৫ জন। সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রয়েছেন মৌলভীবাজার জেলায়। তবে উদ্বিগ্ন না হয়ে সচেতনতা বাড়ানো আর প্রচারণাতেই এই রোগের বিস্তার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। একটু দারিদ্রতার ওই পর্যায়ে খবরটা পৌঁছায় না। আমাদের মেইন হলো যে উদ্যানদের পর্যায়ে যদি খবরটা পৌঁছাতো, তাইলে এটা কমে আসতো। এই রোগের যে ক্ষতি কি বা এই রোগটা কি, এটা আমাদের জেনারেশন অনেকেই এখনো জানে না। আমাদের এটার সম্পর্কে আগে জানতে হবে, সতর্ক হতে হবে, তারপর এটা নিয়ে আমাদেরকে আরও কাজ করতে হবে। ডক্টর জন্মেজয় দত্ত আরও বলেন, মানুষের মাঝে এইডস নিয়ে আগের চাইতে অনেক জনসচেতনতা সৃষ্টি হয়েছে। যেসব কাজ করলে এইডস সংক্রমণ হয় সেগুলো পরিহার করেছেন মানুষ এবং অনেকে স্বপ্রণোদিত হয়ে টেস্টও করাচ্ছেন। এইডস রোগে আক্রান্তদের মাঝে প্রথমে বেশ কয়েক বছর উপসর্গ দেখা না দেওয়ায় আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। আমরা একটি ক্যাম্পিং করেছিলাম ১ তারিখ এবং ২ তারিখ, মানুষ সব প্রণোদিত হয়ে এইচআইভি টেস্টিংটা করেছেন। ২০৪ জন মানুষ নিজে থেকে উদ্যোগী হয়ে টেস্ট করবেন ওপেন প্লেসে, এরকম সেটা আমাদের কাছেও কিছুটা হলেও অবাক করেছে আমাদের। তো এটার মানে হচ্ছে যে মানুষ এখন সচেতন হচ্ছে। আজ থেকে ১০ বছর বা ৮ বছর আগে যে অবস্থাটা ছিল, এটা চেঞ্জ হচ্ছে। মানুষ এখন টেস্ট করে জানতে চায় তার মধ্যে যে জীবাণুটা আছে কিনা। বর্তমানে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মৌলভীবাজারে এইডসের টেস্ট করানো হয় এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তবে মরণঘাতী এই রোগ থেকে বাঁচতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।